অঞ্চলের লিড পাবার ওনার কোনো সুযোগ নেই। অতএব আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আগামী দিনে আপনারা আমাদের প্রার্থী সময়ের অপেক্ষা অবশ্যই জিতবে, এইটা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকবে। একটা কথা বলি যে এই ভোটের 3 মাস আগে এসআরিআর করতে হলো কেন? এসআরিআর অর্থাৎ এর আগেও 2002 সালে এসআরিআর হয়েছিল। তখন ভোটের 2 বছর 3 বছর আগে থেকে এসআরিআর প্রোগ্রাম শুরু হয়েছিল। তখন মানুষের এরকম হিয়ারিং হয়েছে, কিন্তু এসআরিআর সম্বন্ধে মানুষ জানতে পারে কার নাম থাকবে কার নাম থাকবে না চুপিচাপি প্রশাসন করেছিল, এবং তখনও এসআরিআর হয়েছিল। আজকে কি? আজকে হাজার হাজার মানুষকে লাইনে দাঁড় করাচ্ছে। এই মানুষের সামান্য কিছু নাই, তার নাম কেটে দাও, এবং কারো নাম বিভিন্ন এরিয়ার মানুষের নাম ডিলিট করে দাও। অর্থাৎ মানুষের একটা উপর জুলুমবাজি শুরু হয়েছে যে মানুষকে কিভাবে হয়রান করা যায়। একটা সরকার থাকলে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সরকার থাকে, মানুষকে হয়রান করার জন্য সরকার থাকে, কিন্তু কেন্দ্র সরকার কি করছে? আমাদের হয়রান করছে। মমতা ব্যানার্জির দয় বা মমতা ব্যানার্জি যে সরকার চালান, তার জন্য আমাদের প্রত্যেকটা পরিবারে দেখবেন কিছু কিছু আর্থিক সঞ্চয় হয়। সে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে হতে পারে, রূপশ্রী, কন্যাশ্রী বা কৃষক ভাতা থেকে শুরু করে প্রত্যেকটা পরিবার কিছু না কিছু আর্থিকভাবে উপকৃত হয়। এমন কোন পরিবার নাই, সে বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, বা অন্যান্য দল হতে পারে, নিরপেক্ষ মানুষ হতে পারে, প্রত্যেকে কিন্তু মমতা ব্যানার্জি আর্থিক সহায়তা পায় তার সব গভর্নমেন্টের। কিন্তু এই বিজেপি সরকার আসলে কি হবে? প্রথমে সেই আর্থিক সহায়তা